সুপ্রিয় দর্শক বন্ধু, আমি জ্যোতিষী জি আহমেদ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় দর্শক বন্ধু, যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এখনো যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, বিনীত আহ্বান জানাচ্ছি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করার জন্য, যাতে আমার পরবর্তী সকল ভিডিও সবার আগে দেখতে পারেন। সুপ্রিয় দর্শক বন্ধু, আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকলে আমার ভিডিওটি শেয়ার করবেন, লাইক দেবেন, কমেন্টস করবেন এবং আমার পরবর্তী ভিডিও কোন বিষয় নিয়ে দেখতে চান এই ভিডিওর কমেন্টস বক্সে আপনাদের মতামত প্রকাশ করবেন। সুপ্রিয় দর্শক বন্ধু, রবি গ্রহ এমন একটি গ্রহ যে গ্রহের আলোয় আমাদের জীবন আলোকিত হয়ে থাকে। দেখুন, জ্যোতিষ শাস্ত্রে এই গ্রহটি খুবই একটি গুরুত্বপূর্ণ গ্রহ। যার হাতে রবি রেখা নেই, যার হাতে রবি রেখায় কোনো কাটা ছেঁড়া থাকে না, তিনি উজ্জ্বল থাকেন সমাজে, পরিবারে এবং সর্বক্ষেত্রে। আর যার হাতে রবি রেখায় ক্রস থাকে, কালো তিল থাকে, দাগ থাকে, তিনি সর্বক্ষেত্রেই বাধাগ্রস্ত হন, সর্বক্ষেত্রেই নিচু স্থানে চলে যান। আমাদের হস্ত করতলের এই যে ফিঙ্গারটি আছে, এই ফিঙ্গারটির নাম হচ্ছে রবির ফিঙ্গার। এই যে স্থানটি আছে, এই স্থানটি হচ্ছে রবির স্থান। এখানে কালো তিল বা ক্রস বা জাল চিহ্ন বা চতুর্ভুজ থাকলে, এই যে হৃদয় রেখাটির উপর থেকে যদি কোনো ক্রস বা জাল চিহ্ন বা চতুর্ভুজ থাকে, তাহলে সেই সকল জাতক বা জাতিকার অর্থনৈতিক সমস্যা হয়। ব্যবসায়িক বলুন, সর্বকর্মকাণ্ডেই তার এক ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। তিনি পাওনা টাকা পাবেন না, তিনি কর্মক্ষেত্রে বাধাগ্রস্ত হবেন, চাকরির ক্ষেত্রে বাধাগ্রস্ত হবেন, ব্যবসায় লাভবান হতে পারবেন না, তার অর্ডার বা শিপমেন্ট সবগুলো ক্যান্সেল হয়ে যাবে, চাকরির চেষ্টা করলেও তিনি চাকরি পাবেন না, নানান ধরনের এক ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। মানুষের সাথে তার সম্পর্ক খারাপ যাবে, অনাকাঙ্ক্ষিত ঝামেলাগুলো হবে। দেখা যাচ্ছে দীর্ঘদিন যে মানুষটার সাথে তার সম্পর্ক ভালো ছিল, দিন দিন তার সম্পর্কের অবনতি হচ্ছে, দূরত্ব সৃষ্টি হচ্ছে। দীর্ঘদিনের বন্ধু বা আত্মীয় বা খুব কাছের ব্যক্তিটির সাথেও তার বনিবনা হচ্ছে না, শুধু এই একটি রবি গ্রহ খারাপের জন্য। রবি গ্রহ খারাপ থাকলে দেখবেন খুব কাছের মানুষ তার সাথে বিট্রে করছে, বিশ্বাসঘাতকতা করছে, আর ওই বিশ্বাসঘাতকতার কারণে ওই ব্যক্তিটির ক্ষতি হচ্ছে। এই গ্রহটির খারাপ থাকার জন্য অনেক জ্যোতিষীরা বিভিন্ন রত্নপাথরের প্রতিকার করে থাকেন। দেখুন, রবি গ্রহর যদি কোনো জাতক বা জাতিকার অশুভ থাকে জন্মকুণ্ডলিতে, বা রবি নিচস্থ থাকে, অথবা রবির দশায় তিনি পতিত থাকেন, তাহলে তার রবি নামক পাথর ধারণ করতে হয়। রবি, যার বাংলা শব্দ হচ্ছে, আমরা বলে থাকি, যেটা আমরা রবি নামে বলে থাকি, ইংরেজিতে রবি বলে থাকে, বাংলায় মাণিক্য বলে থাকে, আরবিতে ইয়াকুত বলে থাকে। এই রবি পাথরটি মূলত এই রবির ফিঙ্গারে পড়তে হয়, ডান হাত অথবা বাম হাতের এই রবির ফিঙ্গারে পড়তে হয়। এছাড়া রত্নপাথর আপনি গলায় লকেট আকারে ধারণ করতে পারেন, হাতের কবজিতে, এখানে আপনি ব্রেসলেট আকারেও ধারণ করতে পারেন, কিন্তু কোমরে কখনো কোনো ধরনের রত্নপাথর আপনারা ধারণ করবেন না। এখন রবি পাথরটি যে কোনো রবিবার দিন আপনার অমৃত যুগ, মহেন্দ্র যুগ, যে নির্দিষ্ট সময় আছে পঞ্জিকার অনুসারে, সেই নির্দিষ্ট সময় দেখে আপনাকে পড়তে হবে। রত্নপাথরটি সঠিক হতে হবে। রত্নপাথরটি যদি সঠিক হয়, এরপরে রত্নপাথরটি ক্রয় করে আংটি বানাবেন। আংটি বানিয়ে আপনাকে সেই রত্নপাথরটি শুদ্ধি করতে হবে। শুদ্ধি জিনিসটি কি অনেকেই জানেন না। দেখুন, প্রতিটির বাজার থেকে কোনো কিছু কিনে আনলে কেনার পরে সেই জিনিসটি আমরা বিভিন্নভাবে ধুয়ে থাকি, তেমনি রত্নপাথর শুদ্ধি করতে হয়। সেটি আপনার নাম অনুসারে, আপনার মায়ের নাম অনুসারে আপনাকে শুদ্ধি করতে হবে। রত্নপাথরটি অভিজ্ঞ জ্যোতিষী বা তান্ত্রিক বা বিভিন্ন মন্দিরের পূজারী যারা আছেন তারাই মূলত শুদ্ধি করতে পারেন। রবি পাথরটি আপনি গোলাপ জল, মধু, দই, যেটা আমরা টক দই বলে থাকি, দই বা দুধ দিয়েও আপনি করতে পারেন, একটু জাফরানের পানি দিতে পারেন। এছাড়া আপনি গঙ্গা জলও দিতে পারেন, যদি হিন্দু ভাই হয়ে থাকেন তার জন্য হচ্ছে গঙ্গা জল দিতে পারেন, অথবা যদি কেউ মুসলিম ভাই হয়ে থাকেন তার জন্য মক্কা শরীফের জমজমের যে পানিটি আছে সেই পানিটিও আপনি দিতে পারেন। একত্র করে 30 থেকে 40 মিনিট সেই আংটিটি আপনি চুবিয়ে রাখবেন। 30 থেকে 40 মিনিট পরে বিশুদ্ধ পানি বা ফ্রেশ পানি দিয়ে ধুয়ে, তার বাদে মুসলিম হয়ে থাকলে দক্ষিণ মুখ পশ্চিম দিকে ফিরে, হিন্দু ভাই হয়ে থাকলে দক্ষিণ মুখে হয়ে ফিরে দোয়া বা
আপনি প্রার্থনা করে তারপরে আপনি সেই রত্নটি ধারণ করবেন। কি উদ্দেশ্যে দোয়া করবেন? আপনার যে রবি গ্রহটি সমস্যা আছে সেই গ্রহের অশুভ প্রভাব থেকে বের হওয়ার জন্য মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবেন এবং আপনার সংসারের উন্নতির জন্য, আপনার কর্মকাজের উন্নতির জন্য যে সমস্যায় আপনি পতিত আছেন সেই সমস্যাটি উল্লেখ করে তারপরে আপনি পাথরটি ধারণ করবেন। পাথরটি ধারণ করার 21 থেকে 31 বা 41 দিনের মধ্যে আপনি ফলাফল পাবেন। এখন সেটি বলতে পারবেন অভিজ্ঞ জ্যোতিষী আপনার রবির অবস্থান দেখেই বলতে পারবেন যে কতদিনের ভিতরে আপনার উপকার পাওয়ার সম্ভাবনা আছে। এখন রত্নপাথর আসল বা নকল চেনাটা কিন্তু অনেকের পক্ষে সম্ভব নয়, কারণ যে যে ব্যবসার সাথে জড়িত তিনি ভালো বলতে পারবেন কোন প্রোডাক্টটি ভালো, কোন প্রোডাক্টটি নর্মাল। যেমন যিনি চাল বিক্রেতা তিনি বলতে পারবেন কোন চালটি ভালো, কোন চালটি খারাপ। যিনি কাপড় বিক্রেতা তিনি বলতে পারবেন সেই কাপড়টির রং যাবে কি যাবে না। যে যে ব্যবসার সাথে জড়িত তিনি সেই ব্যবসার সেই প্রোডাক্ট সম্পর্কে ভালো বলতে পারবেন। যারা রত্নপাথর ব্যবসার সাথে জড়িত তারা অনেক সময় ভালো বলতে পারেন। যারা অভিজ্ঞ জ্যোতিষী আছেন, জহুরি আছেন, তারা বলতে পারবেন, কিন্তু তারা নিয়ম কানুনগুলো বলতে পারেন না। যারা পাথর বিক্রেতা তারা নিয়ম কানুনগুলো বলতে পারেন না। যেমন একজন ফার্মাসিস্ট বলতে পারবেন না কোন ওষুধটি কত বেলা খেতে হবে, কোন সময় খেতে হবে, অর্ধেক খেতে হবে কিনা, খাওয়ার আগে খেতে হবে না কিনা, খাওয়ার পরে খেতে হবে কিনা, সেটি কিন্তু অভিজ্ঞ ডাক্তার, অধ্যাপক বা প্রফেসর লেভেলের ডাক্তাররা বলতে পারবেন। তেমনি অভিজ্ঞ জ্যোতিষী বলতে পারবেন কত ক্যারেট পাথরটি আপনার জন্য প্রযোজ্য এবং আপনার বয়স, আপনার শরীরের ওজন অনুযায়ী সেই পাথরটি আপনি ধারণ করবেন। এখন আমি আপনাদেরকে কিছু রুবি পাথর দেখাবো, সেটি আনকাট রুবি, যেটি বার্মার আনকাট কিছু রুবি আপনাদেরকে দেখাবো। যে পাথরগুলো সচরাচর বাজারে পাওয়া যায়, অনেক ক্ষেত্রে দেখা যায় আসল কোনটা নকল কোনটা সেটি অনেকেই চিনতে পারেন না। আমি আপনাদেরকে দেখাচ্ছি, ভালো করে আপনারা লক্ষ্য করুন। এটি হচ্ছে পাথরের উপরের সাইড, এটি হচ্ছে নিচের সাইড। এবার আরো কিছু পাথর আমি আপনাদেরকে দেখাবো। রুবি পাথর মূল এগুলো হচ্ছে আনকাট রুবি, এগুলো কোনো কাটিং করা হয়নি। খনির থেকে উত্তোলন করার পরে এটি মূলত একটু কাটিং করে তারপরে, কিন্তু এটি পুরোপুরি কাটিং নয়, জাস্ট পরিষ্কার করার জন্য কিছুটা কাটিং হয়েছে। আমার এই বাটিতে যে রুবিগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটি বার্মার রুবি এবং আনকাট রুবি এবং উন্নত মানের রুবি। সুপ্রিয় দর্শক বন্ধু, বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান আছে যারা বলে আমরাই বাংলাদেশের সেরা প্রতিষ্ঠান, আমরাই বাংলাদেশে 40 বছর 50 বছর ব্যবসা করি। এ ধরনের বুজরুকি কথাবার্তা বলে অনেককেই প্রতারিত করছে কিছু প্রতিষ্ঠান, যারা বলে আমরা জ্যোতিষশাস্ত্রী শাস্ত্র পেশার সাথে জড়িত নয়, কিন্তু তারা রত্নপাথরের ব্যবসার সাথে জড়িত, কিন্তু তাদের প্রতিষ্ঠানের নাম জ্যোতিষশাস্ত্রের নামের সাথে যুক্ত। এ ধরনের প্রতিষ্ঠান থেকে রত্নপাথর ক্রয় করে আপনি নিজে প্রতারিত হবেন না এবং অন্যকে প্রতারিত হওয়ার থেকে সতর্ক রাখবেন। দেখুন, রত্নপাথর আসল নকল একমাত্র অভিজ্ঞ জ্যোতিষী বলে দিতে পারবেন কিভাবে পিনতে হবে, কখন পিনতে হবে, কোন পাথরটি আপনার জন্য প্রযোজ্য। রত্নপাথর দ্বারা কারো ভাগ্য পরিবর্তন হয় না, ভাগ্য পরিবর্তন করতে পারেন একমাত্র মহান সৃষ্টিকর্তা। তবে উসিলা স্বরূপ রত্নপাথর ধারণ করা যায়। যেমন আমরা উসিলা স্বরূপ ওষুধপত্র বা মেডিসিন আমরা ব্যবহার করি, তেমনি রত্নপাথর গ্রহ নক্ষত্রের প্রতিকার হিসাবে, উসিলা হিসাবে আপনি ব্যবহার করতে পারেন। কিন্তু ভাগ্য বদলের আশায় কোনোদিনই কোনো রত্নপাথরই আপনি ধারণ করতে যাবেন না। আর গ্রহ প্রতিকার কি? গ্রহ যদি আপনার অশুভ থাকে তখন সেই গ্রহের যে নেগেটিভ এফেক্টটা আছে সেইটা আপনার উপরে পড়বে। শনির সমস্যা হলে শনির এফেক্ট আপনার উপরে পড়বে, রবির সমস্যা থাকলে রবির এফেক্ট পড়বে, বৃহস্পতির সমস্যা থাকলে বৃহস্পতির এফেক্ট পড়বে, বুধের সমস্যা থাকলে বুধের এফেক্ট পড়বে। তাই রত্নপাথর ক্রয় করার সময় মনে রাখবেন যে প্রতিষ্ঠান থেকে নিচ্ছেন বা যার কাছ থেকে নিচ্ছেন তিনি এই বিষয়ে কতটুকু অভিজ্ঞ, তার প্রতিষ্ঠান থেকে কতটুকু পুরনো এবং তার প্রতিষ্ঠানের সুনাম যশ খ্যাতি কতটুকু আছে। শুধু নাম দেখে ব্র্যান্ড দেখে রত্নপাথর ক্রয় করলে হবে না, কারণ কিছু কিছু প্রতিষ্ঠান আছে নিজেদের ঢাক ঢোল নিজেরাই পিটায়, নিজেরাই বলে আমরা সেরা, আমরা বৃহৎ প্রতিষ্ঠান। এ ধরনের ডাক ঢোল পিটানো প্রতিষ্ঠান কখনোই সঠিক দামের জিনিসগুলো দিয়ে থাকে না। তারা দামের সাথেও এক ধরনের নয় ছয় করে। তারা বলে যে আপনার সামনে আসল নকল দেখাবো, কিন্তু আসল নকল আপনি তো চিনেন না ভাই, আপনাকে বিশ্বাস করেই নিতে হয়। আর ওই বিশ্বাসের জায়গায় আপনাকে তারা ঠকিয়ে থাকেন। যেমন বাজারের নিত্য পণ্যের প্রতিটি জিনিসে দেখবেন দামের যে নয় ছয়গুলো হচ্ছে, আজকাল কোন জিনিসটি সঠিক দামে কেউ কিনতে পারছেন না। এই দামের নয় ছড়ে
আপনাকে আটকে দিচ্ছে। কেউ রতিতে পাথর বিক্রি করে, কেউ ক্যারেটে বিক্রি করে। দেখুন, রতিতে 1.5 রতিতে 1 ক্যারেট, মনে রাখবেন 1.5 রতিতে 1 ক্যারেট হয়। কেউ ক্যারেট হিসাবে কিনে রতিতে বিক্রি করে, কারণ রতিতে বিক্রি করলে লাভটা বেশি হয়। আর তখনই আপনারও সেই রতির মার পেছে আপনাকে আটকিয়ে 500 টাকা ক্যারেট যে পাথরটি তিনি কিনেছেন পাইকারি, তিনি সেটি বিক্রি করছেন 800 টাকা 700 টাকা রতিতে। তখন তিনি তার লাভটি দ্বিগুণ হয়ে যাচ্ছে। সুপ্রিয় দর্শক বন্ধু, রত্ন পাথর নিয়ে বা প্রতিটি জিনিস নিয়েই বলবো, আমাদের দেশে কিছু মুনাফালুভী, অতি মুনাফালুভী মানুষদের লোভের কারণে আমরা সঠিক দাম থেকে বঞ্চিত হচ্ছি এবং এদের অশুভ প্রতারণার জন্য আমরা দিনকার দিন ক্ষতির সম্মুখীন হচ্ছি। সুপ্রিয় দর্শক বন্ধু, আজকের ভিডিওতে যে তথ্যগুলো আপনাদেরকে দিলাম, যদি তথ্যগুলো আপনাদের মনোপ্রত হয় তাহলে আমার ভিডিওটি শেয়ার করবেন এবং আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার পরবর্তী সকল ভিডিও সবার আগে দেখতে পারেন। আপনারা সকলেই ভালো থাকুন।